সবাইকে জানাই শুভ সকাল। দেখো আমি সকাল সকাল স্নান ধান সেরে চলে এসেছি রোজকার মতো পুজো করবার জন্য। আর এমন সময় আমার নজরে এলো যে কী সুন্দর জবা ফুল ফুটে রয়েছে। অথচ কালকে যখন আমি ছাদে এসেছিলাম তখনও আমার নজরে আসেনি যে এই জবা ফুলের গাছে একটি কুঁড়ি হয়ে রয়েছে। তো সে যাই হোক, অবশ্যই সেটা তুলে আমি প্রভুর চরণে দেব। আসলে গাছটা নতুন নিয়েছিলাম তো, তাই কী ধরনের কী রঙের ফুল ফুটবে সেটা আমার জানা ছিল না। তো দেখো হলুদ রঙের ফুলটা হয়েছে। আর তারপর আমি পুজো করবার পর নিচে চলে এলাম। তো গিনির বাবা দেখো বাজার করে নিয়ে এসেছে, তার সঙ্গে নিয়ে এসেছে আবার ছোট মাছ। তো যেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ, তার কারণে ছোট মাছ দেখলে না আমার ভীষণ ভয় লেগে যায়। আসলে ছোট মাছ বাছার না খুবই সমস্যা। সমস্যা ঠিক না, আসলে অনেকটা সময় লাগে আমার ক্ষেত্রে। অথচ আমি ছোটোবেলায় মাকে দেখতাম, মা এই মাছগুলো কি সুন্দর তাড়াতাড়ি বেছে নিত, কিন্তু যেটা আমার দ্বারা সম্ভব না। আমার তো ছোটো মাছ বাছতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবেই কি লাগবেই। তো চলো আমি এখন মাছটা বাছবার জন্য আমি নিচে চলে এলাম। তো তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো তার আগে ভাবলাম গপুকে আমি ফলের রসটা খাইয়ে দিই। তো ও না ফলের মধ্যে কোনো ফলটাই পছন্দ করে না, না আপেল না পেয়ারা, কোনোটাই ও পছন্দ করে না। ওই কমলা লেবুটাই একটু ভালোবাসে, তাও আবার সেটা আমাকে জুস বানিয়ে দিতে হয়। তো এই দেখো ছেলের কাণ্ড, ওকে আমি ফলের রসটা খাওয়ানোর জন্য পেছন পেছন ছুটছি। আর ওকে দেখো, ও খাবে না বলে দৌড়াচ্ছে। খাবে, ঠিকই খাবে, কিন্তু ওই একটুখানি আমার সাথে দুষ্টুমি করবে তাই। এদিকে দেখো দিদির জামাটা পড়ে গেছে, আমি ওকে বললাম যে দিদির জামাটা তুলে রেখে দে, কিন্তু দেখো ছেলে কার কি কথা শোনে, ওর নিজের মতে করে দিদির জামাটা নিয়ে কী অবস্থা করছে সেটা একবার দেখো। তো সে যাই হোক, কোনো মতো কষ্ট করে আমি ওকে ফলের রসটা খাওয়ালাম। তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার সবাইকে খেতে দেবার পালা। মাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর গপুকে আর গিনিকে খেতে দিয়েছিলাম। এই দেখো আজকে গপুর দুপুরের খাবারে কী ছিল, লাল শাক ভাজা ছিল, আর তার সাথে ছিল ফুলকপির তরকারি। তার মধ্যে থেকে ওকে আমি একটি ফুলকপি দিয়েছি। আর এখানে ছিল ছোট মাছের ভাজা, আর ছিল একটি বড় মাছের পেটি দিয়েছিলাম। আর এখানে আমি ওকে গাজর দিয়েছিলাম। গাজরটা না আমি রোজকার ওর খাবারের মধ্যে অবশ্যই রাখি। আর এখানে ছিল ওর জন্য একটু মসুর ডাল। আমি না ডালটা শুধু দুজনের জন্যই করেছিলাম, মানে গিনি আর গপু ওদের দুজনের জন্যই ডাল করেছিলাম। তাছাড়া ছিল বড় মাছের ঝোল। আর এই যে দেখছো আমি ওকে যতটুকুনি ভাত দিয়েছি ও কিন্তু ততটা খায় না, আবার কোনো দিন এমনও হয় যে ঠিক খেয়ে নেয়। তো আমি সেই এক ছোটো বাটির পরিমাণ মতো ওই প্রতিদিন একই রকম ভাত দিই, কোনো দিন খায় কোনো দিন খায় না। তো তারপরে দেখো আমি ওদেরকে খেতে দিয়ে একটু নিচে চলে গেছিলাম মাকে মেডিসিন দেওয়ার জন্য। তারপর আমি ওদের বলে গিয়েছিলাম যে তোরা দুজনে খা, দিদি খাচ্ছে দিদির সাথে তুইও খা। তো এই দেখো এসে দেখি ছেলের অবস্থা, সে কি নিজে খাওয়ার ছেলে, ভাতগুলো চারিদিকে ফেলে ও খেলা করছে। তো কি আর করা যাবে। দেখো এখানকার মধ্যে যেগুলোর পছন্দের খাবার সেগুলো কিন্তু ও ঠিক খেয়ে ফেলেছে। যেমন এখানে ছিল ছোট মাছের ভাজা, সেটা কিন্তু ও ঠিক খেয়ে নিয়েছে। কিন্তু বাকি যে খাবারগুলো ছিল, যেমন ছিল শাক ভাজা আর কিছু আমি সবজি দিয়েছিলাম, সেগুলো কিন্তু ও সব একই রকমভাবে রেখে দিয়েছে। তো আমি তো জানি ওকে আমাকে খাইয়ে দিতেই হবে, তবুও ওই আর কি একটু বলে রেখেছিলাম যে নিজে নিজে যতটুকু পারো খাও, বাকিটা আমি এসে তোমাকে খাইয়ে দেবো। তো এই দেখো সন্ধ্যেবেলা এখন গিনি গান রেওয়াজ করছে, এটা কিন্তু ওর রোজকার রুটিন। ওকে কিন্তু আমাকে বলতে হয় না যে গিনি গান করতে বস, ও প্রতিদিন লক্ষ্মী মেয়ের মতো গান করতে বসে। আর তারপরে এই দেখো মাঝখানে গপু আমাকে একটু বিরক্ত করছিল, তো তার মধ্যে ওর বাবা চলে এসেছে। তো তারপর দেখো দৌড়ে ও চলে গিয়েছে ওর বাবার কাছে, আসছে দরজা খোলার জন্য। এমনভাবে যায় না প্রতিদিন, মনে হচ্ছে যেন দরজাটা ও একাই খুলতে পারে, কিন্তু তা কিন্তু নয়, ছোট্ট মানুষ। তো আমাকে তো খুলতেই হবে, কিন্তু না, আমাকে আগে যেতে দেবে না, ও নিজেই আগে যাবে।